আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার নবী মুহাম্মদ মুস্তাফাকে ডাকতে বলেন, হাবিব, আমি আপনাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরাতুল আহজাবে আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। গোটা জগতের জন্য আমি আপনাকে সাক্ষী হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। উম্মতদেরকে দেখাশোনা দেখভালের দায়িত্ব দিয়া যুগে যুগে আমি অসংখ্য নবী পাঠিয়েছি। আখিরি জামানার পয়গম্বর হিসাবে নবী আপনাকে দুনিয়ার জগতে পাঠিয়েছি। শুধু দুনিয়াতে নয়, তামাম আলমের রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আবার মুসলমান ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদাকে সমুন্নত করব। আমি আমার বন্ধুর সম্মানকে এমনভাবে বৃদ্ধি করব যে এমন কোনো জায়গা থাকবে না যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যত জায়গায় আছি, আমি আল্লাহ যেখানে আছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আমি আল্লাহ রেখে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে দুনিয়াতে পাঠাইলেন ছোট্ট একটি ভুলের কারণে, ছোট্ট একটি দোষের কারণে। সব দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে লাগলেন, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, এভাবে কান্নাকাটি করে লাগলেন। দীর্ঘদিন কিতাবে আসছে 365 দিন, 300 দিন তিনি কান্না করতেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, আদম নবী যখন কান্নাকাটি করতেন, দুই চোখ দিয়ে দর করে পানি পড়তো, আর বনের পশু পাখিরা সেই পানির নহর ঝর্ণা চালু হয়ে গেলে পশু পাখিরা পানি খাইতো আর বলতো, এত সুমিষ্ট পানি, নহর ঝর্ণা কোথায় থেকে আসে রে এক পাখি? আর এক পাখি রে ডাক দিয়ে বলতো, এত মধুর মিষ্টির মতো পানি কোথায় থেকে আসে? আদম নবী এই কথা শুনে আরো কান্নার গতি বাড়িয়ে দিতেন। কোন একদিনের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আদম, তোমার কান্না বৃদ্ধি হওয়ার কারণ কি? হঠাৎ করে আদম নবী আকাশের দিকে আল্লাহ তাআলার ডাক পেয়ে তাকাইলেন, নজর করে দেখেন আল্লাহ পাকের আরশে আজিমের ভিতরে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আরশে আজিমে আল্লাহ তার নিজের নামের সাথে বুলন্দিত করে দিয়েছেন। কোরআনে কারিমে নবীজির শানে একটি সূরা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, যে সূরাটির নাম সূরাতুল মুহাম্মদ। এরপরে আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে স্পষ্টভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সংযুক্ত করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নাম লিখে রেখেছেন, নিজের নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন। আদম নবী আকাশের দিকে, আরশের দিকে তাকাইয়া যখন দেখলেন আরশের খুঁটির পায়ার ভিতরে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে আদম নবী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, তোমার নামের সাথে আরেকটি নাম আমি লেখা দেখতেছি, এই এসএমটি কার নাম? ওই নাম মুবারক কার নাম?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, যার খাতিরে বানাইছি তোমারে, আমার বন্ধু মুহাম্মদের নাম আমি আল্লাহর নামের সাথে লিখে রেখেছি, বন্ধু আমার মুহাম্মদ রে। আদম নবী ডাক দিয়ে বলছিলেন, আমাকে না বানাইয়া তুমি কাকে বানাইলা, যার নামটি তোমার নামের সাথে সংযুক্ত করিয়া দিলা। কিতাবে আসছে, কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তে কানা গুপ্তা জিবরাইল, আদম রে না বানাই তুমি সর্বপ্রথম বানাইয়া, আদম রে না বানাই তুমি সর্বপ্রথম বানাইয়া, কাহার নাম গো আল্লাহ তোমার সাথে রাখিলা লিখিয়া। আল্লাহ তাআলা আরশের আযম থেকে আদমকে জবাব দিলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম শফিউল্লাহ দোয়া করলেন, আল্লাহ, যাকে না বানাইলে তুমি আমি আদমকে বানাইতা না, যাকে না বানাইলে আকাশ কুরসি লৌহ কালাম কিছুই তৈরি করতা না, যাকে তৈরি না করলে জমিন তৈরি করতা না, ওই নামের ওসিলা দিয়া আমি তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ, তুমি তোমার বন্ধুর খাতিরে তোমার হাবিবের ওসিলায় আমি আদমের গুনাহগুলো মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে আদম নবীর দোয়া অ্যাকসেপ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আদম রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি কাঁদতে কাঁদতে সারা জীবন যদি তুমি কান্না করতে করতে চোখের ভিতরে ঘা বানিয়ে ফেলতে, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হতো না। শুধুমাত্র আমার বন্ধুর নামের ওসিলা দিয়া, আমার বন্ধুর নামের ওসিলা দিয়ে মোনাজাত করার কারণে আমি আল্লাহ আমার বন্ধুর মুহাব্বতে মুহাম্মাদের ভালোবাসায় তোমাকে আমি মাফ করিয়া দিলাম। ও মুসলমান ইমানদার, সেই নবীর উম্মত আমরা যে কত বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি আল্লাহ মুহাম্মদকে পাঠিয়েছি রহমত স্বরূপ। নবীজি আসলেন ধরা দামে, যেই দিন জমিনে পা রাখলেন, পা রাখার সাথে সাথে আরশে আজিম থেকে শুরু করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এইভাবে গোটা কায়নাতের মাখলুক গুলো গুনগুন করে আওয়াজ করতে লাগলো, আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পা রাখতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে এই 12 রবিউল আউয়াল মাসে আমাদের ধরাধামে তাশরীফ এনেছেন। এই রবিউল মাসের নবীর আগমনের বার্তা নিয়ে আপনাদের কাছে আরো নবীর যে আদর্শ, রাসূলের যে কর্তব্য, আমরা যদি রাসূলের আদর্শ অনুসরণ করতে পারি তবে দুনিয়াতে শান্তি এবং পরকালে আমরা মুক্তি পেতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি তোমাদের জন্য অনুসরণে এক আদর্শ, তোমাদের মধ্য থেকে একজন নবী আমি আল্লাহ তৈরি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তার চরিত্রের ভিতরে এমন সব গুণাবলীর সমাহার রয়েছে, তার চরিত্র যদি তোমরা, আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, দুনিয়াতে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হয়ে যাবে, বিবেচিত হবে। বলি আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য মুহাম্মাদের নাম, মুহাম্মাদের চরিত্র, মুহাম্মাদের আদর্শ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। কারণ নবীজির চরিত্র গ্রহণ করলে আল্লাহ পাক বান্দাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবেই না, আল্লাহ পাক ওয়াদা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর আদর্শ যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করব। শুধু মহাব্বত করে আমি শেষ করব না, বান্দারে তোমার জিন্দেগীর পাপ রাশিগুলো, তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব বলে সুবহানাল্লাহ। এই জন্য পাখিরা গুনগুন করে গান গায়, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। বনের হরিণেরা নবীকে চিনে, পশু পাখিরা নবীকে চেনে। নবীর আগমন বার্তা নিয়ে একজন আর একজন আলোচনা করে, এক মাখলুক আর এক মাখলুককে বলা বলি করে। নবীজির তাশরীফ এনেছে ধরাধামে। এই দুনিয়ার বুকে নবীর আদর্শ ছাড়া কোনো মানুষের নাজাতের বিকল্প কোনো রাস্তা নাই। যে নবীর প্রশংসা করতে গিয়ে আমার আল্লাহ বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী।